ঢাকার প্রবেশদ্বার টঙ্গী সেতুর পাশেই আরেকটি সড়ক সেতু নির্মাণ করা হচ্ছে। বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের এই সেতুর জন্য টঙ্গী ব্রিজের নিচে এভাবে মাটি ফেলে টঙ্গী খালের প্রবাহ সংকোচন করে ফেলা হয়েছে। তুরাগ নদের উপর উলুখোলা সেতুর কাছে এবং টঙ্গী রেল ব্রিজের নিচেও নির্মাণ কাজের জন্য একইভাবে মাটি ভরাট করা হয়েছে। নদীর মাঝে বাঁশ দিয়ে বাঁধ পর্যন্ত দেয়া হয়েছে। এভাবে প্রবাহ সংকোচন করায় নদীতে দূষণের মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে। আমি ভেবে পাচ্ছি না যে এত প্রশাসন থাকতে, এত লোক থাকতে, নদী কমিশন, নদী থাকতে এটা কিভাবে চলতেছে, নদী দূষণ কিভাবে চলছে। জনগণ, রাষ্ট্র সবাই যদি অনেক বেশি সচেতন হয় তাহলে একটু হলেও এটাকে উদ্ধার করা সম্ভব। আদারওয়াইজ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আর তুরাগ নদ ছিল এটা চাক্ষুষ দেখতে পারবে না। তুরাগ এবং টঙ্গী খালের দুপ্রান্তের ওয়াকওয়ে এবং এর পাশের নদীর জায়গা দখল করে দোকানপাট স্থাপনা নির্মাণ করেছে প্রভাবশালীরা। আমরা উচ্ছেদ করতে গেলে দেখা যায় যে এই অবৈধ দখলদাররা মহামান্য হাইকোর্ট থেকে তারা স্ট্যাটাস কো নিয়ে এসছে। আইনি জটিলতার কারণে এই অবৈধ স্থাপনাগুলো এখন আমরা উচ্ছেদ করতে পারছি না। ব্রিজের মতো করে নির্মাণ করা এই ওয়াকওয়েকেই এক ধরনের দখলদারিত্ব বলে মনে করেন পরিবেশবাদীরা। অধিকাংশ জায়গায় আপনি দেখতে পারবেন যে ওয়াকওয়ে করা হয়েছে আরসিসি পিলার দিয়ে, অর্থাৎ ওয়াকওয়েটা নদীর পার্কে রক্ষা করার জন্য না, ওয়াকওয়েটা করা হচ্ছে যে এই যে ওয়াকওয়ের পাশে যেই দখলকারী আছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। এই ওয়াকওয়েটা এই টঙ্গী খালের জন্য একটা মরণ ফাঁদ। নদীপ্রেমীরা মনে করছেন ঢাকার চারপাশে নদী প্রবাহ স্বাভাবিক রাখতে তুরাগ এবং টঙ্গী খালের দখল দূষণ আগে বন্ধ করা জরুরি। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা।